আবার রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি ঢ্যাঁড়স দিয়ে পাঙ্গাস মাছের দুর্দান্ত একটা রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে, রান্নার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার জন্য মাছটা প্রথমে আমি ধুয়ে নিই। এখন একটু লবণ দিয়ে খুব সুন্দর করে কষলে নিচ্ছি, এর বিজলি ভাবটা যেন চলে যায়। খুব সুন্দর হয়েছে। আবারও মাছটা ধুয়ে একটা বাটিতে দিয়ে দিলাম। এখন একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু এষ্টু গন্ধটা থাকবে না। এভাবে করে আমি 10 মিনিটসের মতো রেখে দিব। তারপর এর মধ্যে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো, একটু লাল মরিচ গুঁড়ো, এভাবে করে লবণ দিয়ে খুব সুন্দর এতে একটু ম্যারিনেট করে নিচ্ছি, কারণ মাছটা আমি হালকা ফ্রাই করব। এখন কিন্তু ভাজনা বাটা ভেজে নিচ্ছি। তেজপাতা, শুকনো মরিচ, একটু জিরা, একটু রাঁধুনি শাঁস ভেজে নিলাম। এতে করে দুর্দান্ত একটা স্বাদ হয়। ভাজনা বাটা স্কিপ করা যাবে না। সবজি কেটে নিচ্ছি এভাবে করে। এই যে সবজি কিন্তু রেডি হয়ে গেল আমার রান্নার জন্য। এই যে আমার ভাজনা বাটা একদমই রেডি। এখন কিন্তু আমি মাছটা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু ঢেকে ঢেকে ফ্রাই করবেন, তা না হলে তেলটা ভীষণভাবে ছেটে। এই যে সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে। একটু জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে করে। তারপর একটু অল্প সামান্য করে মশলা দিতে হবে, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটু লাল মরিচ বাটা দিয়ে উল্টে উল্টে ভেজে নিচ্ছি। খুবই সামান্য মশলা, কারণ তীব্র গরমে মশলাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। একেবারেই কম, যেটুকু না দিলেই নয়। পানি দিয়ে দিলাম খুব সুন্দর হইতে। ঢ্যাঁড়সটা আমি ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য কিন্তু পানি অ্যাড করে দিলাম। হাই হিটে রান্না করছি, যখন বলক চলে এসেছে তখন কিন্তু এই যে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম। একেবারেই সহজ রান্না, খুবই কম সময় লাগে, কিন্তু খেতে একেবারেই দুর্দান্ত। আমি এভাবে করে রান্না করে নিলাম। আর এই যে একটা টাইমে যখন হয়ে গিয়ে যাচ্ছে, তখনই ভাজনা বাটাটা কিন্তু আমাকে অ্যাড করে দিতে হচ্ছে। এভাবে করে খুব সুন্দর হয়েতে ভাজনা বাটা দিয়ে দিলাম। একদম খুব মিষ্টি একটা ফ্লেভার বেরিয়ে যাবে। ভাজনা বাটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে। আমার রান্না কিন্তু একদমই রেডি। আমি এখন একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে কী দুর্দান্ত ছিল, সত্যি কিচ্ছু বলার নেই। আপনারাও ট্রাই করতে পারেন। খুবই সহজ রান্না, কিন্তু খেতে অনেক বেশি মজা। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।